বাদশার বেগম খবর শুনতে পেল যে হযরতে ইহিয়া আলাইহিস সালাম এই ফতোয়া দিয়েছে যে আমি আমার স্বামীর জন্য বাদশার জন্য হারাম, যেহেতু আমার উপরে তালাক পড়ে গিয়েছে। ও আমার ভাইরা, ওই বাদশার বিবি বাদশার কাছে অনুরোধ করলো, নিবেদন করলো, আরজি করলো, আপনি আমার একবার অনুমতি দেন, আমি ইহিয়াকে হত্যা করে ফেলবো। ইহিয়া আলাইহিস সালামকে হত্যা করে ফেলবে, বাদশার অনুমতি চাই। না না করতে করতে এক সময় বাদশা হুকুম দিয়ে দিলেন, ঠিক আছে তুমি ইহিয়াকে হত্যা করতে পারো। বাদশার ওই তালাক প্রাপ্তা স্ত্রী, তালাক দেবা বিবি লোকজন ঠিক করলো ইহিয়াকে হত্যা করে তার মাথাখানা আমার সামনে নিয়ে এসো। লোকজনেরা দলবদ্ধ হয়ে যারা বাদশার চাটুকর, বাদশার বেগমের যারা চাটুকর, যারা পা চাটা কাজ করে, ওই মানুষেরা ইহিয়া আলাইহিস সালামকে হত্যা করে ফেললো। আর ইহিয়া আলাইহিস সালামের মাথাটা কি করলো, একটা প্লেটে করে বাদশার ওই তালাক দেওয়া বেগমের সামনে রেখে দিল। গলা দিয়ে তখনও আপনার কিনা টপ টপ করে রক্ত ঝরছে, শুধু মাথাখানা প্লেটের উপরে রয়েছে। হযরত ইহিয়া আলাইহিস সালামের জবান দিয়ে তখনও বার হয়, এ বাদশার তালাক দেওয়া বিবি, তুমি বাদশার জন্য হালাল নও, কারণ তোমাকে 3 তালাক দেওয়া হয়েছে। ইহিয়া আলাইহিস সালামকে হত্যা করে ফেলল। হক কথা ছাড়েনি। এখনকার অনেক জালেমরা আছে যারা টাকার বিনিময়ে ফতোয়া পাল্টে দেয়। 3 তালাক দিয়েছে স্ত্রীকে, বলছে হুজুর লাইন আছে, বলতে তালাক হয়ে গেছে, বলতে হুজুর দেখেন না এদিক ওদিকে করে কোনো লাইন হবে না, 10,000 টাকা লাগবে। 10,000 টাকা দিয়েছি। কিতাব খুলে বলছে একটু তওবা পড়ে নিলে হয়ে যাবে, তালাক হয়নি। যে তুমি রেগে মেগে তালাক দিয়েছিল তো, বলে হ্যাঁ, বলে ঠিক আছে যাও একটু তওবা করে নাও। এ পাক্কা হারামখোর, ইসলামের সঙ্গে ওর সম্পর্ক নেই। ও আমার ভাইজানেরা, এবারে ওই বাদশার বেগমের ওই গুন্ডা বাহিনীরা তারা বলল হয়তোবা তারপরে তার বাপ হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হয়তো আবার এই ফতোয়া দিয়ে বসবেন। তাই কি করলো, জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করার জন্য তাড়া করলো হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম। তিনি দৌড়ান, দৌড়ে দৌড়ে যেতে যেতে তো প্রাণপণ দৌড়ায়, সামনে বড় একটা গাছ দেখতে পেলেন। আপনার কিনা এই জালেমের দলেরা তাড়া করে নিয়ে যায়। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এ গাছ রে, তুই ফাঁকা হয়ে যা, আমি তোর ভিতরে লুকিয়ে আত্মগোপন করব। গাছ আমার কান থেকে চিরে দুই খণ্ড হয়ে গেল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ঢুকে গেলেন ওই গাছের ভিতরে। গাছ জোড়া লেগে গেল, কিন্তু তার জামার একটুখানি বা কাপড়ের একটুখানি বাহিরে বার হয়েছিল। এই গাছের মধ্যে এই দেখ জামা বেরিয়ে রয়েছে, জামা বেরিয়ে রয়েছে। কিভাবে হত্যা করব? করাত নিয়ে আসলো, করাত এনে সেই গাছের উপরে ডালপালাগুলো কেটে এবার গাছ চেরা শুরু করে দিয়েছে মাঝখান থেকে। জাকারিয়া আলাইহিস সালামের মাথার উপরে চলে এসেছে। জাকারিয়া আলাইহিস সালাম একবার বলেছেন উফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জাকারিয়া শুনে রাখো, তুমি তো আমার কাছে সাহায্য চাও না, তুমি গাছের কাছে সাহায্য চেয়েছিলে। শুনে রাখো, চুপ করে দাঁড়াও। যদি আর একবার উফ শব্দটা করো, তাহলে নবীদের খাতা থেকে নাম কেটে বাদ দিয়ে দেব। তারা গোটা গাছ ছিঁড়ে ফেলে দিল। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনিও চিরে 2 খণ্ড হয়ে গেলেন। যে এই জমানায় জীবন বাঁচাবার জন্য, 2 পয়সা ইনকাম করার জন্য, কারো ক্ষতি থেকে বাঁচার জন্য বোবা শয়তানের মতো জবান বন্ধ করে আছে।
দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের ভিতরে পড়েছে, কোথাও গেছেন জলসায় ওয়াজ করতে, হুজুর ওযু করছেন, মুসাদ্দেদে জামান দাদা হুজুর কিবলা ওযু করছেন। তো হুজুরের ভক্ত অনুরক্ত মুরিদেরা হুজুরের কাছে এসে বলছে, হুজুর ওই বেদাতীদের সম্পর্কে আপনি উল্টো পাল্টা বলেন, তো ওদের সম্পর্কে একদম কি না বললে নয়, ওরা আপনার পিছনে বড় উল্টো পাল্টা বলে। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির চেহারাখানা লাল হয়ে গেল। তিনি চিল্লে চিল্লে বললেন, এ বাবারা, তোমরা আবু বকরের দলে থাকতে হয় থাকো, না হয় বেরিয়ে যাও। আবু বকরের মুরিদ থাকতে হয় থাকো, না হলে বেরিয়ে যাও। তবে মনে রাখো, আমি কি ওই বেদাতীদের সম্পর্কে কিছু বলবো না। আমি যদি হক কথা না বলি, আমি যদি সত্যি কথা হক কথাটা না বলি, তাহলে কিয়ামতের ময়দানে তোমরা কি চাও আমি আবু বকর বাবা শয়তান হয়ে উঠব? না না না, যারা হক কথা চেপে রেখে দেয়, হক কথা যারা চেপে গোপন করে রেখে দেয়, তারা বোবা শয়তানের মতো। ও আমার ভাইরা, আমার নিশ্চয়ই আমার ওয়াজে আপনারা শুনেছেন আল্লাহর নবীর দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাম 1,24,000 বার এসেছেন। আল্লাহর নবী একবার বললেন, ও জিবরাইল, আমি নবী ইন্তেকাল হয়ে যাবার পরে আর কি তুমি কোনদিন দুনিয়ার জমিনে আসবে? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকাল হয়ে যাবার পরে আমি আরো 10 বার দুনিয়াতে আসব। 10 বার। তবে এমনি আসবো না, একবার আসবো, একটা করে জিনিস তুলে নিয়ে যাব, একটা করে জিনিস তুলে নিয়ে যাব। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকাল হয়ে যাবার পরে আমি যখন প্রথম আসব, আমি বরকত তুলে নিয়ে যাব। হায়াতে বরকত থাকবে না, চাষবাসে বরকত থাকবে না, ব্যবসা বাণিজ্যে বরকত থাকবে না, সময়ের ভিতরে বরকত থাকবে না। আমি বরকত উঠিয়ে নিয়ে যাব। 2 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষের থেকে লজ্জা তুলে নিয়ে যাব। লজ্জাও থাকবে না, বাস্তবিক লজ্জা নেই, না আছে বেটা ছেলেদের, না আছে মেয়ে ছেলেদের, লজ্জা নেই। অনেক জায়গায় আমি এখানকার ব্যাপার আমি দেখিনি, অনেক জায়গায় নির্লজ্জ বেহায়ার মতো যেন মেলায় ঘুরে বেড়াচ্ছে মহিলারা, স্কিন টাচ গেঞ্জি পরে, জিন্সের প্যান্ট পরে দিব্য ঘুরে বেড়াচ্ছে। লজ্জা আছে? ট্রেনে বাসে কোন ছেলের সঙ্গে গলা জড়িয়ে বসে গল্প করছে, এক বাস লোক, এক ট্রেন লোক, কোন লজ্জা শরম আছে? বেটা ছেলেরা অনেক জায়গায় দেখবেন লাইন দিয়ে 5 বন্ধু কাঁধে কাঁধ মিলিয়ে প্রস্তাব করতেছে। লজ্জা আছে? লজ্জা থাকবে না, লজ্জা তুলে নিয়ে যাব। জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ন্যায় বিচার আমি তুলে নিয়ে যাব। ন্যায় বিচার থাকবে না, বিচারের নামে বাদরামি শুরু করে দেওয়া হবে। যে বিচার পাওয়ার যোগ্য তাকে শাস্তি দেওয়া হবে, আর যে বিচার পাওয়ার যোগ্য নয়, যে প্রকৃত অপরাধী, তার দিকে বিচারের ফয়সালা হয়ে যাবে। আমরা হামেশাই দেখি রাষ্ট্র স্তরে বলেন, রাজ্য স্তরে বলেন, গ্রামীণ স্তরে বলেন, ফ্যামিলিগত দিক দিয়ে বলেন, সর্বত্র দেখছি বিচার নাই, বিচার উঠে গেছে। হ্যাঁ, বিচার নেই। ও আজ শুনেছেন বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে, ধরাও পড়ে গেল। তো নবী পাকের দরবারে বিচার দেওয়া হলো। নবী পাক বললেন, বিচার তো আল্লাহই করে দিয়েছেন, আস-সারিকু আস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুম, চুরি করেছে এমন পুরুষ এমন নারী, ওদের হাত কেটে দাও। নবী পাক বললেন, ও মহিলা চুরি করেছে, ওর হাত কেটে দাও।
পিছনে কিছু সাহাবারা বলছে এই মহিলা তো খুব সম্ভ্রান্ত ঘরের মহিলা, যদি চুরির জন্য ওর হাত কেটে দেওয়া হয় তাহলে ওর গোত্রটা লজ্জিত হয়ে যাবে। নবী পাক যদি হাত না কেটে কিছু জরিমানা নিয়ে ছেড়ে দিতেন ভালো হলো, কিন্তু নবী পাককে কে বলবে এত হিম্মত কার? এই হিম্মত কার আছে? তো বলো নবীর পোষা ছেলে হযরতে যায়েদকে দিয়ে বলানো যায়। তো হযরতে যায়েদকে এদিক ওদিকে বুঝিয়ে বলল তুমি একটু নবীকে বলো না। আল্লাহর নবী বসে আছেন, হযরতে যায়েদ ইনডাইরেক্টলি কথাটা একটুখানি তুলেছেন। আল্লাহর নবীর চেহারাখানা টকটকে লাল হয়ে গেল। তিনি মসজিদে নববীর মিম্বারে উঠে গেলেন, সাহাবায়ে কেরামেরা ভরে গেলেন। নবী আমার বললেন, ও বাবা সাহাবারা, তোমরা কি জানো আগের জমানার নবীরা, আগের জমানার নবীর উম্মতেরা ধ্বংস হয়েছে কোন কারণে? তারা বিচারের নামে বাদরামি করত, ন্যায় বিচার করত না, হক বিচার তারা করত না, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। তোমরা কি ওদের মতো ধ্বংস হয়ে যাবে? ন্যায় বিচার না করে, হক বিচার না করে ধ্বংস হয়ে যাবে নাকি? শুনে রাখো, ও তো বনু মাখজুম গোত্রের কোন মহিলা না, না না, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। বিচার কোথায়? হযরতে ওমর কোরআন পাকে তো হারাম করে দিয়েছেন আল্লাহ। হযরতে ওমর আবার রাষ্ট্রীয় আইন করেছেন, যে মদ খাবে আর যে মদ বয়ে নিয়ে যাবে উভয়কে ৮০টা দুররা মারা হবে, ৮০টা চাবুক মারা হবে। এটা শরীয়তের হদ। একদিন যারা মদ খেত ওরা তো খুব খেপে গেছে ওমরের উপরে। আরে কোরআনে হারাম ছিল, আবার এটা রাষ্ট্রীয় আইন কেন করতে গেলে? ওমরের উপরে খুব রাগ ছিল। একদিন হযরতে ওমরের ছেলে মদ খেয়েছে, আবু শামা। ওমরের একটা ছেলে আবু শামা মদ খেয়েছে, তো লোকজন দেখতে পেয়েছে, ধরা পড়ে গেছে। ওমরের দরবারে বিচার দিয়েছে, আপনার ছেলে মদ খেয়েছে। যারা মদ খেত ওমরের উপরে ক্ষেপে আছে, এরা বলছে আজকেরই বোঝা যাবে ওমর কিরম ন্যায় বিচার করে, আজকেরে দেখা যাবে। নিজের ছেলে তো, অন্য লোক খেলে ৮০টা দুররা, এখন নিজের ছেলে খেয়েছে, দেখি ওমর কি বিচার করে। ওমরের কাছে আনা হলো, সাক্ষী সবুত মিলে গেল। আর সেই কথা যারা ওমরের উপরে রেগেছিল ওরা আগে আগে ওমরের দরবারে এসে এক কোনায় বসে আছে। কি বিচার আজ ওমর নিজের ছেলের করে দেখবো। সাক্ষী মিলে গেল, সবুত মিলে গেল, আবু শামা মদ খেয়েছে। হযরতে ওমর গম্ভীর হয়ে থেকে বললেন, এ বাবারা, আমার বেটা মদ খেয়েছে, তাকে ৮০টা দুররাই মারা হবে। এখন তো নিজের ছেলে অন্যায় করলে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে চেপে যায়, যে উদর পিণ্ডি বুদুর ঘাড়ে যায়, ছেলে যেন বিপদে না পড়ে, ভাই যেন বিপদে না পড়ে। আল্লাহর কসম বলছি, কঠিন জবাবদিহি করতে হবে রব্বুল আলামিনের দরবারে। সেদিন ৫ বার কোনো পথ খুঁজে পাবে না। ওমর বলছেন, তবে অন্য কেউ আমার ছেলেকে চাবুক মারবে না, আমি ওমর নিজে মারব। আরে আল্লাহ, কেন? হুজুর অন্য একটা লোক তো রাখা আছে চাবুক মারার জন্য। হযরত ওমর বলছে, শোনো, ছেলেটা আমার, আমি খলিফা। এখন অন্য কেউ যদি চাবুক মারে, খলিফার ছেলে বলে আদর করে করে মারবে, তাই অন্য কেউ নাই, আমি নিজে মারব। খলিফার বিবি হযরত ওমরের বিবি কেঁদে কেঁদে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, হুজুর জীবনে কোনোদিন আপনার কাছে কোনো দাবি করি না হুজুর, তবে আজকে আপনার কাছে আমি একটা দাবি করব। হে আমিরুল মুমিনিন, আজ আমার বেটা আবু শামার জীবন ভিক্ষাটা দিয়ে দিন, ৮০টা দুররা যেন মারবেন না। হযরত ওমর বলেন, না না না,
আমি তোমার এই দাবি মানতে পারবো না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর ফয়সালা অনুযায়ী বিচার করে না তারা মুসলমান নয়, তারা কাফের, তারা কাফের। ওমর চাবুক নিয়েছে, নিজের বেটাকে মারছেন, গায়ে যত শক্তি প্রয়োগ করে মারছেন, ছটফট করছে আবু শামা, রক্তাক্ত হয়ে গেছে গোটা দেহ, মাটিতে পড়ে গেছে আবু শামা, পড়েই মরে গেছে। তবে তখন ৮০টা পুরো হয়নি, ৮০টা পুরো হয়নি, মারা গেছে। সবাই বলছে আমির আল মুমিনিন আপনার বেটা বেঁচে নেই হুজুর, মারা গেছে। চাবুক বন্ধ করে, চাবুক বন্ধ করে দিলেন। আবু শামাকে গোসল দিয়ে কাফন দিয়ে জানাজা পড়িয়ে কবরে দাফন করে দেওয়া হলো। কবর রেডি হয়ে গেছে, মানুষেরা মাটি দিয়ে দূরে সরে গেছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা আবার হাতে করে নিলেন। ৮০টা পূর্ণ হতে যে কটা বাকি ছিল আবু শামার কবরের উপরে মেরে দিয়েছে। ৮০টা পূর্ণ হতে কটা বাকি ছিল সেই কটা কবরের উপরে মেরেছে। কবরের ভিতর থেকে আওয়াজ হয় ইয়া আমিরাল মুমিনিন, আপনি আমার উপরে ন্যায় বিচার করেছেন, আমার উপরে ইনসাফ করেছেন। হে আমিরুল মুমিনিন, ওই কটা চাবুক আমার বাকি ছিল আর আমি দেখছিলাম যারই কারণে কবরের আযাব আমার কবরের ভিতরে ধেয়ে আসছে, কিন্তু না না না, আপনি যখন বাকি চাবুকগুলো আমার কবরের উপরে মেরে দিয়েছেন আমি দেখলাম কবরের আযাবটা চলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বিচার করবে না, কবরে ঢুকে যাও, তোমার কলজে কানা করে ফেলবে। জিবরাইল বলছে রাসূলুল্লাহ হক বিচার তুলে নিয়ে যাব, থাকবে না। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমি ধনীদের থেকে সৎ সাহস তুলে নিয়ে যাব। যারা ধনী মানুষ ওদের ভিতরে সৎ সাহস থাকবে না। তারপরে ইয়া রাসূলুল্লাহ আমি আলেমদের থেকে হক কথা উঠিয়ে নিয়ে যাব। হক কথা জানবার পরেও বলবে না, বলে আমি যদি সুদের বিরুদ্ধে বলি, ঘুষের বিরুদ্ধে বলি, মদের বিরুদ্ধে বলি, পর্দার কথা বলি, নামাজের কথা বলি, হয়তো পরের বছরে বলবে ও মালের আর ভিটে তুলিস, তাহলে তোমার ডায়েরি বন্ধ হয়ে যাবে। দরকার নেই ধরি মাছ নাসই পানি, পকেটে টাকা আসুক, আমার উপরে কেউ যেন না রেগে যায়। পরের বছরে দাওয়াতটা যেন বলে হুজুর কনফার্ম করে নেবেন। এও রোজি দাতাকে চেনেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম একটা মসজিদে জামাতে নামাজ পড়েছেন। তো নামাজ হয়ে গেল, মুসল্লিরা ফিরে যাচ্ছে। তো ইমাম সাহেব ইব্রাহিম ইবনে আদহামকে বলছে, তো আপনি তো কিছু করেন না, আপনার খাওয়া দাওয়া আসে কোথা থেকে? খাওয়া দাওয়া কোথা থেকে আসে? ইব্রাহিম বিন আদহাম বলছে, দাঁড়াও, তোমার পিছনে যে নামাজ পড়েছি আমি ওই নামাজটাকে দুহুরে নেই, কারণ যে তার রুজি দাতাকে চেনে না তার পিছনে নামাজ পড়া হয় না, নামাজ সহি হয় না। তাই তুমি তোমার রুজি দাতাকে চেনো না, তোমার পিছনে যে নামাজ পড়েছি নামাজটা দুহুরে নেই। এই চিন্তা ভাবনা যাদের আছে, আমার আর পরের বছরে দাওয়াত করবে না, ওদের ওয়াজ শোনা যাবে, উঠে চলে যাবেন ওখান থেকে, নেকি হবে। ওর মজলিস থেকে উঠে পালিয়ে চলে যাবে। জিবরিল আমিন বলছে, হুজুর আলেমদের জানা থাকবে হক কথা, কিন্তু বলবে না। এটা এখন প্রবল আকার ধারণ করেছে। ধরি মাছ নাসই পানি। আরে এখানে যারা বসে সবার যোগ্যতা নেই বলবে? তুমি হাদিস বুঝবে, কোরআন বুঝবে, শরীয়ত বুঝবে,
কমপক্ষে মিশকাত শরীফের হাদিসটা পড়বে, একটা ফিকহের কিতাব পড়বে, কমপক্ষে তাফসীরে জালালাইন শরীফটা পড়বে, একটা আকায়েদের কিতাব পড়বে, তারপরে মিনিমাম এই জায়গায় বসবার ক্ষমতা তুমি অর্জন করতে পারবে। তার আগে যে আমার ভাইরা বাবাজিরা মনে রেখে দিন, হযরতে নবী দাউদ আলাইহিস সালামের জমানার একটা কথা বলি, কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, হযরতে দাউদ নবী আলাইহিস সালাম তার উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাজিল করেছিলেন। কিতাবটার নাম হলো জাবুর। ওয়া আতাইনা দাউদ জাবুর, আমি আল্লাহ পাক দাউদকে জাবুর কিতাব আমি পাঠিয়েছি। ওই জাবুর কিতাব তারা সমুদ্রের ধারে বা কোন নদী, বড় নদীর ধারে হযরতে নবী দাউদ আলাইহিস সালাম বসে তিনি তেলাওয়াত করতেন। দাউদ নবীর গলার স্বর এত সুন্দর ছিল যে দরিয়ার বড় বড় মাছগুলো, সমুদ্রের বড় বড় মাছগুলো তারা পানির উপরে মুখ উঁচু করে শুনতো। আল্লাহ পাক জান্নাতে দাউদ আলাইহিস সালামকে জাবুর পাঠ করতে বলবেন, আর দাউদ নবী সেই কণ্ঠ নিয়ে জাবুর পাঠ করবে। মানুষেরা আনন্দে ৭০,০০০ বছর, যে ৭০,০০০ বছর বেহুশের মতো হয়ে থাকবে, এত গলার এলহান। বুঝতে পারেন না, যার গলার এলহান শুনতে সমুদ্রের বড় বড় মাছগুলো ভেসে উঠেছে। তাফসীরে জালালাইন থেকে বলছি। এখন দাউদ আলাইহিস সালামের উম্মতেরা মানে বনি ইসরাঈলেরা তারা কি করত দেখতো, অন্য সময়ে এই মাছগুলো দেখা যায় না, তারা জাল দিয়ে সেই মাছগুলো ধরে নিত। এখন সমুদ্রের মাছেরা আল্লাহর কাছে একটা দরখাস্ত করল, আল্লাহ আমরা তো ভালো নিয়েতে আসি, তোমার কালাম শুনতে আসি, কিন্তু এরা সুযোগের সব ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বললেন, হে দাউদ রে, তুমি তো প্রতিদিন সমুদ্রের ধারে জাবুর তেলাওয়াত করো। না না, সপ্তাহে মাত্র একটা দিন সমুদ্রের ধারে তুমি জাবুর কিতাব পাঠ করবে, আর 6 দিন তুমি অন্য জায়গায়। সমুদ্রের ধারে মাত্র একটা দিন, বলো কোন দিন তুমি নেবে? হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আমি শনিবারের দিনটা নেব। এখনো ইহুদিদের সাপ্তাহিক ইবাদতের দিন শনিবার, আমাদের যেমন শুক্রবার। তা দাউদ নবী বললেন, ঠিক আল্লাহ বললেন ঠিক আছে শনিবারের দিন। তো শনিবারের দিন দাউদ নবী ওই জাবুর তেলাওয়াত করেন, মাছগুলো ভেসে ওঠে, বনি ইসরাঈলেরা ধরে নেয়। আল্লাহ পাক বললেন, এই নবী দাউদ তোমার কওমকে বলে দাও, বনি ইসরাঈলদের বলে দাও, শনিবারের দিন ওরা কেউ মাছ শিকার করতে পারবে না, একটা পুঁটি মাছও ধরতে পারবে না। 6 দিন ধরবে, কিন্তু শনিবার বার, এটা আল্লাহর হুকুম, মানে ফরজ। শনিবারে মাছ ধরা যাবে না। এখন দাউদ আলাইহিস সালাম তো শনিবারে করে পাঠ করেন। ওরা কি করলো, ওই সমুদ্র যেখানে দাউদ নবী বসে জাবুর তেলাওয়াত করেন, তার পাশ দিয়ে একটা বড় চওড়া খাল কাটলো। খাল কেটে খালের মুখে বড় একটা ঘেরিও বানালো। হযরতে নবী দাউদ আলাইহিস সালাম শনিবারের দিন যখন ওই জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের বড় বড় মাছগুলো তারা ওই খাল দিয়ে ভিতরে ঢুকে পড়তো, ওই ঘেরিটা ভরে যেত, সব খাল ভরা ঘেরি ভরে যেত। আর বনি ইসরাঈলেরা খালের মুখে জাল দিয়ে আটকে দিত, জাল দিয়ে নেট দিয়ে আটকে দিত। শনিবারে আর মাছ ধরতো না ওরা, রবিবারের দিন গিয়ে ওই মাছগুলো ধরে নিত। এখন নবী দাউদ আলাইহিস সালাম বলেন, এই তোদের আল্লাহর হুকুম শোনালাম যে তোরা শনিবারে মাছ ধরবি না, তো কথাটা শুনলি নি? বলে হুজুর কই শনিবারে তো মাছ ধরিনি, আমরা তো রবিবারে ধরি। আচ্ছা, জাল দিয়ে মাছ আটকে রাখার ধরার মধ্যে তফাৎ আছে? ওমাকারু ওমাকার আল্লাহ, তুমি আল্লাহকে ধোঁকা দেবে, আল্লাহ তোমার চরম ব্যবস্থা নিয়ে নেবেন।
জি এখন ওরা শুনল কুরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। সপ্তাহ মানে শনিবারের দিনে মাছ ধরার ব্যাপারে ওরা যখন সীমা লঙ্ঘন করে চলে গেল, আল্লাহর হুকুমকে বুড়ো আঙুল দেখালো, আমার আল্লাহ পাক বললেন কুনু কিরাদাতান খাসিন, তোরা সব লাঞ্ছিত বাঁদর হয়ে যা। কোরআনের আয়াত বললাম, তোরা সব বানর হয়ে যা। জি কম বেশি ৭০,০০০ মানুষ বাঁদর হয়ে গিয়েছে। তার মধ্যে অনেক আলেম ছিল, বড় বড় আলেম ছিল, বড় বড় আলেম ছিল, সব বাঁদর হয়ে গেছে। দাউদ নবী আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক এই সাধারণ মানুষগুলো না হয় অন্যায় করে অপরাধ করে বাঁদর হয়ে গেল, তবে কেন এই আলেমেরা বাঁদর হয়ে গেল? আল্লাহ এই আলেমগুলো কি অন্যায় করেছে? এই আলেমেরা তো মাছ ধরা কাজ করত না, এরা কেন বাঁদর হয়ে গেল? তাফসীরে জালালাইন শরীফের ভিতরে এসেছে আমার আল্লাহ পাক বললেন হে দাউদ রে, না না ওদের চোখের সামনে আমার একটা হুকুমের বিরোধিতা করা হচ্ছিল, আমার হুকুমের সঙ্গে বদনামি করা হচ্ছিল রে দাউদ। ওই আলেমেরা ওদেরকে নিষেধ করেনি একবার, না না ওদেরকে সৎ পথে ডাকিনি, নিষেধ করেনি। শুনে রেখে দাও হে দাউদ, সাধারণ মানুষগুলো অন্যায় করে বাঁদর হয়েছে, আর ওই আলেমগুলো তারা ওই প্রতিবাদ না করে তারা বাঁদর হয়েছে। যে অন্যায় করে, যে অন্যায় সহে, উভয় সমদোষী। যে অন্যায় করেছে সে যেমন দোষী, আর যে সেই অন্যায়টা সহ্য করেছে সেও তেমন দোষী। তাই আলেমগুলো তার প্রতিবাদ না করে বরং ওদের সঙ্গে খাই খাওয়া, লেনদেন, ওটা বসা, লোক লৌকিকতা করেছে। যারা আল্লাহর হুকুমের বিরোধিতা করছিল তাদের সঙ্গে ওরা ওটা বসা করেছে, একবারও নিষেধ করেনি। তাই এরা নিষেধ না করার জন্য বাঁদর হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কেন এটা করলাম? শুনে রাখুন, ওই যে মানুষগুলো বাঁদর হয়ে গিয়েছিল 3 দিন তারা বেঁচে ছিল, 3 দিন পরে সব মারা গিয়েছিল। আমার আল্লাহ পাক বলেন আমি এটা কেন করলাম? ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহি ওমা বাইনা ইয়াদাইহি ওমা খালফাহুম, এটা আমি মানুষদের জন্য যারা পরে আসবে, যারা রয়েছে, আমি ওদের জন্য একটা নিদর্শন করে দিলাম। তারা যদি আমার হুকুমের বিরোধিতা করে, তাদের চোখের সামনে যদি কোনো আমার শরীয়ত খেলাফ কোনো কাজ হয়, চুপ করে যদি থাকে, তাহলে ওদের যেমন পরিণতি হয়েছে এদের পরিণতিও তাই হতে পারবে। একদম নবী পাক বলেছেন নিজের ভাষায়, নবী পাক নিজে বলেছেন মান রাআ মিনকুম মুনকারান, কেউ যদি কোনো শরীয়ত বিরোধী কাজ হতে দেখে, কেউ যদি কোনো ইসলাম বিরোধী চোখের সামনে হতে দেখে, ফালাইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে বাধা দেয়। যদি ক্ষমতা থাকে, এই ক্ষমতাটা রাজা, বাদশা, আপনার নেতা এদের আছে, কাজী সাহেব বা বিচারক এদের আছে। এই প্রধানমন্ত্রী যদি আইন ভঙ্গ করে, তাহলে বিচারপতি তাকে ওই দোষে জেলখানায় ঢুকিয়ে দিতে পারে। রাষ্ট্রপতি যদি আইন ভঙ্গ করে, তাহলে বিচারক তাকে জেলখানায় ঢুকিয়ে দিতে পারে। তবে এখন তা হয় না, বেঈমানি জমানা পড়ে গেছে। তো জমানাটা বেঈমানি জমানা পড়ে গেছে। মন দিয়ে শুনে রাখুন, আমি একদম ফালতু সময় নষ্ট করছি না, কথাগুলো কানে রাখুন। কারণ বর্তমান জমানায় ওয়াজ নসিহত প্রায় মরে গেছে, রং তামাশা হয়ে গেছে, রং তামাশা হয়ে গেছে।
আজ নবী বলছেন যদি ক্ষমতা থাকে হাত দিয়ে বাধা দাও, ফাইন লাম তাসতাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে তোমার বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তবে তুমি তোমার জবান দিয়ে, তোমার কথা দিয়ে তাকে নিষেধ করো, এই ছেলে, এই বাবা, এই কাজটা শরীয়ত বিরোধী কাজ, এটা করো না। মুখ দিয়ে তাকে বাধা দাও। ফাইন লাম তাসতাতি ফাবিকলবিহি, যদি তুমি মুখ দিয়েও বাধা দিতে না পারো, অন্তত অন্তর দিয়ে ঘৃণা করে ওখান থেকে তুমি সরে যাও। সালিকা দাফুল ঈমান, ওটা হলো ঈমানের দুর্বলতম জায়গা। অন্তর দিয়ে ঘৃণা করে চলে যাও, ওটা তোমার ঈমানের একেবারেই শেষ ঘাট। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, অন্তর দিয়ে ঘৃণা করার অনুভূতি যার মধ্যে থাকবে না, তার মধ্যে এক যাররা ঈমান রয়েছে, এটা মনে করা যাবে না। মানে তার আর ঈমান নেই, হারাম কাজ হচ্ছে। আমি হাত দিয়ে বাধা দিতে পারছি না, মুখ দিয়েও বলতে পারছি না, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে চলে যাও। অন্তত ঈমানের দুর্বল জায়গাটা রক্ষে হবে। আর যদি অন্তরে ঘৃণা করার অনুভূতি আর তোমার না থাকে, তাহলে তোমার মধ্যে এক যাররা ঈমান আছে, এটা মনে করা যাবে না, মানে সে ঈমানদার নয়। মাওলানা আবুল কালাম আজাদ তিনি একটা খুব সুন্দর এই পর্যায়ের একটা সুন্দর কথা লিখেছেন। আমি আপনাকে বলবো, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা যাদের আছে তারা কিভাবে বাধা দিয়েছে, কিভাবে বাধা দিয়েছে। তো তার আগে একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। बीच सागर में आगर तूफान आ जाए, बीच सागर में आगर तूफान आ जाएगे, और दीन हक का सफीना जो मोहम्मद ने लाया है, डूब सकता नहीं है सफीना मेरा, ओ मोहम्मद सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে আমার বলবেন। মাওলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী, প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি তার কিতাবে লিখেছেন, সম্রাট বাবর, সম্রাট বাবর যিনি বাবরি মসজিদ বানিয়েছিলেন, তার পীর ছিলেন শাহ আবু আলী কালান্দার। পানিপথে কবর আছে, আমি গিয়েছি। শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, ব্যাপক ভিড়, আর শিরকও হয় এরকম। আর সম্রাট বাবরের কাজীউল কুজ্জাত মানে প্রধান বিচারপতি ছিলেন কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। এখন সম্রাট বাবর তিনি তো তার সিংহাসনে বসতেন, আর সম্রাটের পাশেই তার পীর সাহেব বসে থাকতেন, শাহ আবু আলী কালান্দার। এই পীর সাহেব আবু আলী কালান্দার, তাকে পাগলা পীর বলা হতো। পাগলা পীর মানে একদম আল্লাহর প্রেমে ফানা ফিল্লা হয়ে গিয়েছিল। তো গোপগুলো এতটা করে ঝুলে গেছে, এখান থেকে নিচে ঠোঁট পর্যন্ত ঝুলে এসেছে। আর নাসাই শরীফের
নবী পাক বলেছেন গোঁফ ছোট করো, দাড়ি লম্বা করো, নবী পাক বলেছেন। তাহলে পীর সাহেব শাব্বু আলী কালান্দারের গোঁফটা শরীয়তের সীমা রেখা ছাড়িয়ে নিচে নেমে গেছে। এটা শরীয়ত বিরোধী। হে তুমি পীর সাহেব হও, দরবেশ হও, কাজী সাহেব হও, হাজী সাহেব হও, আর যে সাহেব হও, এটা শরীয়ত বিরোধী। এখন কাজী সানাউল্লাহ পানিপতি তিনি বলছেন সম্রাট বাবরের পীর সাহেবের গোঁফ তো শরীয়তের সীমারেখা ছাড়িয়ে নেমে এসেছে, এটা শরীয়ত বিরোধী। এখন সম্রাট বাবরকে ডেকে বলছেন